বিনা কিছু না, কৃষ্ণ নাম আমার জীবন নদী। আমার ছেলেটা রইল, তুমি ওকে দেখো। নাইয়া আমার ভাবের খেলা সাঙ্গ হলে একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। চরণে ঠাই দিও। ভবের খেলা ভগবানকে সবে জানিয়ে মা এক পা ফেলেছে। ছোট্ট বিহারী মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, কোথায় যাচ্ছ তুমি আমায় ফেলে রেখে? তুমি আমায় ফেলে রেখে চলে যেও না। ভজন শুনবে এখন। চুপ করো, চুপ করো। যেই না বাবা আজকের মায়ের কোমরটা জড়িয়ে ধরলো, মা একবার বলো না মা, তুমি আমায় ফেলে রেখে কোথায় যাচ্ছ? খোকা, আমি কথা দিলাম আর তোকে ফেলে কোথাও যাব না। আজকে কমিটি দাদাটা বলছে না, একটু তুলে না, একটু তুলে না। হরি বল।
আজকের ছোট্ট বিহারি বলছে আমা একটা কাজ করো, তুমি লোকের বাড়িতে কাজ করে করে আমায় এত বড় করেছো, আমিও কাজ করব। দুর্বোকা, তুই 5 বছরের একটা ছোট ছেলে, তুই কি কাজ করবি? ও মা, তুমি রোজ রোজ কাজে যাও, আমার খুব কষ্ট হয়, আমিও কাজে যাব। আরে তুই কি কাজ করবি? বলে কেন, আমি তো ঘোষের ছেলে। আর ঘোষের বাবা একটা কাজ ভালো পারে, ওরা গরুর কাজটা খুব ভালো পারে। কেমন? তো বিহারি কি করেছে, 5 বছরের একটা ছেলে গোয়ালা পাড়াতে গিয়ে বলছে, বাবুজি, ও বাবুজি, বাবুজি, তোমার বাড়িতে তো অনেক গরু আছে, আমার দুটো চড়াতে দেবে? আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে। বড় লোকটির চোখে এলো জল, আহারে এতটুকু দুধের বালক আমার বাড়িতে কাজে এসেছে, ঠিক আছে আজকে থেকে আমার গোয়ালে 6টা গরু তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? কে গো, 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই ছেলে মেয়েগুলো চড়াচ্ছে। কাম করে দিল মোহাম্মদ মাস্টার, এই তো 6টা গরু, আর এই 6টা গরুর বশীভূত আপনারা আমরা সবাই। তা বিহারি 5 বছরের একটা ছেলে বলছে, বাবু আমি 6টা পারবো না, আমি 2-3টে পারবো। ঠিক আছে তাই তুই চড়া, আর শোন তুই 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। অমাইরা এখনকার লীলা নয়, এখন তো 25 পয়সার দাম নাই, কিন্তু তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। তো বিহারি লাল 25 পয়সার মাইনে চাকরি পেয়েছে, ওই গরু চালানোর চাকরি। মাঠে মাঠে গরু চড়াই। আর জানো না, মাটি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, তার ফসল তো ভালো হতেই হবে। আমার কোন মাটি গো? এই বইতার মাটি না, তাহলে কোন মাটি? মাটি। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটা যদি আগাছা কুগাছা জন্মে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে। তাহলে আজকের বিহারির মাটি ভালো, বীজও ভালো, তাহলে বাবা ফসলটা তো ভালোই হবে। বিহারি গরু চড়ায় মাঠে মাঠে, মার দুঃখ মোচন করবে বলে একটা বাচ্চা ছেলের পরিণতিটা দেখে। মা লোকের বাড়ি কাজ করে, মার কষ্ট মোচন করবে বলে ছেলেটা মাঠে মাঠে গরু চড়ায়। আর কি বলে, ওর একটাই খেলা, ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকা লুধনি। গরু চড়িয়েছে, মাইরা বিকাল বেলা হয়েছে, এবার বাড়ির দিকে ফিরছে। আর ফিরতে ফিরতে বাবা, যেমন আজকের আপনাদের গ্রামে আমি কীর্তন গাইছি, ঠিক এইরকম কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবত পাঠক ঠাকুর ভাগবত পড়ছে।
আর ভাগবত পড়তে পড়তে বলে উঠেছিল, জানো মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে আমার একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসতে পারে, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় যে বাড়িতে রাখবার জায়গা থাকবে না। সোজা সরল বিহারী কথাটা যেই না শুনেছে, ওরে বাবা, তাহলে কেন আমি মরতে 4 আনা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাব। হাই ভগবান, ও ভেবেছে কৃষ্ণ মানে ওর মতো একটা ছেলে, ও কিন্তু বোঝেনি মা কৃষ্ণ মানে ভগবান। ও ভেবেছে ওর মতো ছেলে, ও গরিবের ছেলে, কৃষ্ণ বড় লোকের ছেলে। ঠিক আছে, ভালোই হচ্ছে বাবা, আমি 4 আনা মাইনে কাজ করব না, আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাব। ছুটতে ছুটতে মার কাছে গেছে, ও মা, মা গো, কিরে খোকা, ও মা, যে বাড়িতে আমি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। কেন কাজ ছেড়ে দিলি কেন? ও মা, আমি একটা নতুন চাকরি পেয়েছি। নতুন চাকরি পেয়েছিস? কোথায়? হাই যা, কি জানো নামটা বললো, কি বললো, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে গরু চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওই ছেলেটাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় নাকি বাড়িতে রাখবার জায়গা থাকে না। মা খিলখিল করে হেসে উঠেছে, এই পাগল ছেলে, তুই যে গল্পগুলো আমাকে শোনাচ্ছিস ওইটা তো লীলা। কৃষ্ণ গোষ্ঠ লীলা করেছিল, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে কৃষ্ণ দেহ ত্যাগ করেছে। কিন্তু এখন তো বৃন্দাবনে আর কৃষ্ণ থাকে না। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে। কি মুশকিলে পড়লাম বলো দিনি। কি গো মাইরা, বিশ্বাস। এত কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস নেই ভগবানের প্রতি। আর ওইটুকু দুধের বালো, তার এক বুক বিশ্বাস, ও জানে কৃষ্ণ বৃন্দাবনে আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। তো মা বলছে, খোকা তুই কি বলছিস, তোর মা মিথ্যা বলছে, বিশ্বাস কর, ওটা লীলা না। পাঠক ঠাকুর বলেছে বৃন্দাবনে কৃষ্ণ আছে। মা বিরক্ত হয়ে গিয়ে বলছে, ঠিক আছে, তোর মার কথা বিশ্বাস হচ্ছে না, যা। তোর আমার কথা যখন বিশ্বাস হচ্ছে না, যে পাঠক ঠাকুর তোকে বলেছে, তুই পাঠক ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা কর। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। যাবার সময় মাকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মা বলছে, আরে প্রণাম করলি কেন? ও মা, যদি পাঠক ঠাকুর বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো ওখান থেকে আমি কাজে চলে যাব, তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না, ওই জন্য আগে থেকে সেরে যাচ্ছি। কিরকম ছোট্ট ছেলের ভাবটা দেখেন, সরলতাটা দেখেন। মাকে প্রণাম করতে মা মাথায় হাত দিয়ে বলল, খোকা যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। মনে রেখো বাবা, পৃথিবীতে সব থেকে বড় শক্তি হলো যে যার মায়ের আশীর্বাদ। সব থেকে মায়ের আশীর্বাদ যদি কেউ পেয়ে যায়, সব কাজে তার জয় জয়কার হবেই হবে। তাই আর বিহারী পেয়ে গেল, ছুটতে ছুটতে যে ঠাকুর, ওই ঠাকুর মশাই পাঠ করছিল তার কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, সত্যি করে বলবে, কালকের এখানে বসে তুমি বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি ওকে ভালোবাসলে চাইতে লাগে না, অনেক কিছু দেয়? বলনি? হ্যাঁ বাবা বলেছি। তা কি হয়েছে? তুমি জানো আমি কোনোদিন ওইসব শুনিনি, কালকে তোমার মুখ থেকে শুনেছিলাম। আর শুনে আমি যে বাড়িতে 4 আনা মাইনের কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি। জানো আমার মার খুব দুঃখ গো, আমার মার খুব কষ্ট। লোকের বাড়িতে বাড়িতে কাজ করে আমায় আজকের এত বড় করেছে। আমি
আমি জন্মের আগে আমার বাবা চলে গেছে, আমার মার খুব দুঃখ, ওই জন্য জানো আমি কৃষ্ণের বাড়ি কাজে যেতে চাই। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না। সত্যি করে বলো তো, কৃষ্ণ কি থাকে না বৃন্দাবনে? পাঠক ঠাকুরের চোখে এলো জল। কত সোজা সরল ছেলে গো, একে যদি আজ আমি এখন বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, ওটা লীলা, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না 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 না, এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যাও নয়। বলবেন তো কৃষ্ণ বৃন্দাবনে আছে তো? পাঠক ঠাকুর বললেন, ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে আসবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভক্তি তোরে ভালোবাসা আমার কৃষ্ণকে নতুন করে ব্রজে লীলা করিতে হবে। ওরে বিহার তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে এমনি অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়, এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। এইবার বিহারীলাল একেবারে লাফ দিয়ে উঠে, ঠাকুর মশাই তার মানে তুমি বলতে চাইলে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? বলে হ্যাঁ বাবা, তোর বিশ্বাসে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করতে হবে। তাহলে ঠাকুর মশাই আমি আসি, দাঁড়া। কোথায় যাবি? হাই দেখো, এতক্ষণ তুমি কি শুনলে আমার মুখ থেকে? আমার মা দুঃখ মোচন করবো, আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যাব। তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আর ওকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় নাকি রাখবার জায়গা থাকে না। আমি আসি, দাঁড়া। তোর দীক্ষা হয়েছে কি গো মাইরা? দীক্ষা নিয়েছেন তো? গুরু আশ্রয় করেছেন? কতজন করেছেন একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, হরি বল, হরি বল। যারা করেছেন তাদের চরণে শত কোটি দণ্ডবত প্রণাম। আর যারা করেননি চরণ ধরে বলে যাচ্ছি খুব তাড়াতাড়ি গুরু চরণ আশ্রয় করতেন, কারণ গুরু চরণ আশ্রয় না করলে এই ভব নদী থেকে তুমি পার হতে পারবে না। কারণ গুরুরূপী কান্ডারি তোমাকে নৌকায় চড়িয়ে ভব নদীটা পার করাবে। আজকে সেই গুরুদেবের চরণ ভজন করলে গোবিন্দ চরণ ভজন করা হয়, কারণ জীবের অনিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হইল গুরুর উপর। আর এ জীবনে কোনোদিন গুরুদেবকে মনুষ্য জ্ঞান করো না। আর যারা যারা মানুষ মনে করো তাদের বাবা অধোগতি হবেই হবে। বিহারীকে বলল, বিহারী শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়। ও দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। দীক্ষা দিয়ে দিল। দীক্ষা দেওয়ার পরে বলছে, হ্যাঁ রে বাবা, একটু না হলে দক্ষিণা দিতে হয়, দিবি না? ঠাকুরমশাই আমার কাছে তো কিছু, ঠাকুরমশাই নয়, আজকে থেকে আমি গুরুদেব। ও গুরুদেব বলবো? ঠিক আছে গুরুদেব বলবো, কিন্তু আমার কাছে তো কিছু নেই, কি দেব? শোনো, আমি তো বৃন্দাবনে কাজে যাব, 1 মাস পরে অনেক টাকা নিয়ে আসবো, আর ওই টাকা অর্ধেক আমার মাকে দেব আর অর্ধেক আমি তোমাকে দেব। শোন, ওই দক্ষিণা নয়, আমার বিশ্বাস তোরে কৃষ্ণ দর্শন হবে। আমি গুরুদেব তোকে বলছি তোর কৃষ্ণ দর্শন হবে। আরে যদি একেবারে হয়ে যায় এ জীবনে আমার হলো না দর্শন, কিন্তু তুই একেবারে কৃষ্ণ দর্শন করে আমার কথাটা তার চরণে জানিয়ে দিস। ও
কৃষ্ণর সঙ্গে দেখা হলে তোমার নামটা বলবো, এই তো ঠিক আছে। এবার আমি আসি। প্রণাম করলো, প্রণাম করে বাবা গুরুদেব মাথায় হাত দিয়ে বলল, যে কাজে যাচ্ছিস তুই কাজে যেন জয়ী হয়ে যা। সব থেকে দুটো শক্তি হলো, একটা মায়ের আশীর্বাদ, একটা হলো গুরুদেবের আশীর্বাদ। এই দুটো শক্তি আজকে বিহারী পেয়ে গেল, বেরিয়ে পড়েছে। কত দূর দয়াল, একবার কৃপা করে তোমার কাছে আমায় নিয়ে যাও, আর দেরি করো না দয়াল, তোমার লীলা খেলা দয়াল লীলা খেলা ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু ছেলে বিহারী বেরিয়ে পড়ল, কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ জানতো না যে এত রাস্তা। ছেলেটা বেরিয়ে তো পড়ল, এক সপ্তাহ অনাহারে অনিদ্রায়, আর চলতে পারে না। বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা, খিদের জ্বালায় উদর জ্বলছে। কৃষ্ণ কত দূরে গেলে আমি তোর বাড়ি পাবো বল, একবার আমায় কাছে করে নে না বন্ধু।
দেখা দে দেখা দে। যেই না চরণটা পেলেছে চরণে একটা কণ্টক বিদীর্ণ হলো, চরণে দিয়ে রক্তের ধারা বিগলিত হচ্ছে, আর ওদিকে আমার ভগবান পাথরের বিগ্রহ দাঁড়িয়ে চরণ থেকে রক্তের ধারা বাহির হচ্ছে। ভগবান আর কি থাকতে পারে? বন্ধুরূপ ধারণ করে বিহারীর কাছে এসে বলছে, বন্ধু কে? কে আমায় বন্ধু বলল? এইখানে বসে বসে কাঁদছিস কেন? কি চাস তো? তা বিহারী বলছে, বন্ধু তোমার নাম কি গো? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করবে বলে আসি। ও তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, আচ্ছা তুমি কি বলতে পারবে কত দূর গেলে আমি আর কৃষ্ণের বাড়ি পাবো? জলের ঘাটে নেমে বাবা জল জল করছে, সামনেই কৃষ্ণ। কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়? তা কৃষ্ণের বাড়ি জেনে তোর লাভটা কি হবে জানো বন্ধু? আমার মার দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কাজে এসেছি। শুনলাম কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি দুটো চারটে চড়াবো। তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব 25 জন। আর তাকে নাকি ভালোবাসলে চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়। ওই জন্য তো ছুটে এসেছে আমার মার দুঃখ মোচন করবো বলে। ভগবানের চোখে এলো জল, নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে ভগবান। এমন ভক্ত আছে যে এতটাই আমায় ভালোবাসে, তো একে যদি বলি ওটা লীলা, কৃষ্ণর বৃন্দাবনে থাকে না, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, সত্যিটা বলা যাবে না। আমার মন্দিরে যে পূজা করে রোজ, ওর বাড়িতে তো অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। বিহারী তুই তো এসে গেছিস। এসে গেছিস কই বন্ধু? ওই তো ওই যে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, ওইটাই তো কৃষ্ণের বাড়ি। ও বন্ধু তাহলে আমাকে একটু নিয়ে চলো না গো। ভগবান মনে মনে করছে, বাবা বাবা বেটা আমার হাত ধরে আর যদি না ছাড়ে। ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। ভক্ত যেটা বলবে ভগবান সেটা শুনতে বাধ্য। অন্যজনের কথা শুনবে না, কিন্তু ভক্তের কথা শুনতে বাধ্য। তা ভগবান মনে মনে করছে, বেটা হাত ধরে যদি না ছাড়ে। ও বন্ধু সকাল থেকে আমার মা খুঁজছে, আমি তোর সঙ্গে যেতে পারবো না, আমি বাড়িতে যাই, আবার তোর সঙ্গে দেখা হবে। ও বন্ধু বন্ধু কখন দেখা হবে? ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। কে গো মা? হয়তো ভগবান সব সময় তোমাকে দেখা দেয়, হয়তো সব সময় ভগবান তোমার সাথ দেয়, কিন্তু তুমি চিনতে পারো না, তুমি ধরতে পারো না। কারণ ভগবান এ জীবনে তোমায় ধরা না দিলে এ জীবনে তুমি ভগবানকে ধরতে পারবে। তা ভগবান বলছে, বন্ধু আমি তোর সঙ্গে আবার দেখা করব, তবে শোন যখন তখন নয়, নিরজনে বসে একেবারে নয়নের জলে যদি কাঁদা পানে ডাকার মতো কেউ ডাকিতে